নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত। আমি চন্দ্রিমা চলে এসেছি আর একটা নতুন রিডিংয়ের সাথে। আজকে দেখব যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন তাদের মনের মানুষের, তাদের পার্সনের নাইট এনার্জি, মানে রাতের এনার্জি, তাদের জন্য কি ভাবছে সেটা দেখব। তো রিডিংটা সকলেরই জন্য, মেল ফিমেল কোনো ব্যাপার নেই, যতটা রেজোনেট করবে ততটা নেবেন। রাশিভিত্তিক রিডিং নয়। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য, ঠিক আছে? সো লেটস সি আমার ভিউয়ার্সের মনের মানুষের রাতের এনার্জি কি রয়েছে, তারা কি ভাবছে। প্লিজ ডিভাইন গাইড মি। হর হর মহাদেব। ওকে, আচ্ছা, পজিটিভলি এনার্জি ক্লেম করবেন। ফার্স্ট, 7 of Wands, Aries, Leo, Sagittarius and King of Wands, again Aries, Leo, Sagittarius। দেখুন, আপনার মনের মানুষ এই রাত্রিবেলা যেটা ভাবছে, এনার্জিটা যেটা রয়েছে সেটা হচ্ছে উনি আপনার প্রতি ভীষণভাবে স্ট্রংলি অ্যাট্রাক্টেড। মানে স্ট্রংলি অ্যাট্রাক্টেড ইন দ্য সেন্স উনি আপনাকে মনে করছে ভীষণভাবে, আপনাকে ছাড়া ওনার ভালো লাগছে না। এবং হয়তো এমনটাও আছে যে আপনার মনের মানুষ হয়তো, মানে উনি অ্যাপিয়ারেন্স হিসাবে দেখতেও সুন্দর, ঠিক আছে? দেখতে সুন্দর, একটা স্ট্রং পার্সোনালিটি রয়েছে, একটু রাগ জেদও আছে, ঠিক আছে? এইগুলো রয়েছে। তো সঙ্গে অনেকের আবার এখানে আপনার পার্টনার হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে, অনেকের। তো ব্লক করে দিলেও কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু আপনার বিষয়ে দিন দিন অ্যাট্রাকশনটা বাড়ছে, ঠিক আছে? এই সম্পর্কটা ক্যারি ফরওয়ার্ড করতে অনেক পরিশ্রম করতে হবে, অনেক চ্যালেঞ্জেস উনি দেখতে পাচ্ছেন, অনেক অবস্টাকলস দেখতে পাচ্ছেন। অ্যাট্রাক্টেড হওয়া সত্ত্বেও সেই অবস্টাকলসগুলো কিভাবে অতিক্রম করব উনি কিন্তু বুঝতে পারছেন না, ঠিক আছে? নেক্সট দেখি আর কি আছে। 6 of Wands and এমপ্রেসের কার্ড। আপনারা অনেকেই যারা মানে আনম্যারিড আছে তাদের জন্য বলে দিই, আপনার প্রিয় মানুষ, আপনার পার্টনার আপনার সাথে কিন্তু ম্যারেজের স্বপ্ন দেখে। উনি মনে করেন যে এই সম্পর্কটা ম্যারেজের জায়গায় উনি চান। সমস্যা আছে, অবস্টেকলস আছে, কিন্তু ম্যারেজের জায়গায় উনি দেখতে চান। কিন্তু ম্যারেজের জায়গায় যেতে গেলে, কারণ আপনার মতো একটা মানুষকে, আপনার মতো একজন এই রকম এমপ্রেস হয়তো অনেকেই আপনারা ধীরে ধীরে এই এনার্জিতে পৌঁছচ্ছেন, ঠিক আছে? তো আর ততই উনি অ্যাট্রাক্টেড হচ্ছেন। এটা কিন্তু আমি প্রত্যেকটা রিডিংয়ে বলি, যত মানুষ নিজের ওপরে কাজ করবেন, নিজেকে পজিটিভ করবেন, ততই কিন্তু আপনার পার্টনার আপনার দিকে চেস করবে, আপনার গুরুত্ব বুঝতে পারবে। তো সেটাই হচ্ছে সম্পর্ক সমস্যা থাকা সত্ত্বেও উনি কিন্তু এখানে ম্যারেজের স্বপ্ন দেখছে। আর একটা এনার্জি এখানে রয়েছে, যারা ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন বা ম্যারিড, তারা কিন্তু ভাবছে যে আপনার সাথে কি বিয়ের জায়গাটা তৈরি হবে, এটা ভাবছেন। স্ট্রেংথ অ্যান্ড 3 of Wands, উনি ধৈর্য ধরে পেশেন্স নিয়ে বসে আছেন, সঠিক সময়ের জন্য বসে আছেন। উনি ডিসিশান নিয়েছেন, আমি অনেকেরই বলবো এখানে, কিন্তু তারা ভেবেই ফেলেছেন যে আপনার কাছে আসবে, যতই অবস্টাকলস থাকুক আসবে আপনার কাছে। ডিসিশান উনি নিয়েছেন, কিন্তু নিলে উনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন, পেশেন্স রেখেছেন।
ঠিক আছে, পেশেন্স ধরে বসে আছেন। আর এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারদের ভীষণ ইগো রয়েছে, খুব ইগোইস্টিক নেচার তাদের, রাগ জেদের প্রবণতা যথেষ্ট পরিমাণে, এবং সেই রকম একটা মানুষকে আপনি সর্বদা কিন্তু ট্যাকেল করে রেখেছেন। আপনি ওনার মতো একটা সিংহকেও পোষ মানিয়ে, মানে ওনার মতো করে ইচ্ছা মতো করে কিভাবে চলা যায়, কিভাবে চললে রিলেশনশিপটা ভালো হয়, সেইটা কিন্তু ভেবেছেন। আপনি আপনার ভেতরে অনেকটা হিলিং ভাইবস আছে। ফুল কার্ড অ্যান্ড দ্য চ্যারিয়েটের কার্ড, এই যে বললাম যে এখানে কিন্তু অনেকেরই পার্টনার আসতে চায়, উনি আসতে চান, আসার জন্য ভেবেও নিচ্ছেন যে কিভাবে আসবো, উনি চিন্তা ভাবনা করছেন, কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের। চ্যারিয়েটের কার্ড মানে অবশ্যই এখানে একটা পজিটিভ কার্ড, এটা এগোনোর কথা ভাবছে, কিন্তু কোথাও সমস্যা আছে, ডিফিকাল্টিস আছে, সেই ডিফিকাল্টিসটা কিভাবে অতিক্রম করব বুঝতে পারছে না। ফুল কার্ড মানে কখনো কখনো একটু ফুলের এনার্জিতে থাকতে চাইছেন, মানে একটু রিল্যাক্স। এত সমস্যা, ফুলটা এ দেখুন, এখানে ফুল, এখানে 7 অফ ওয়ান্ডস, মানে এখানে রয়েছে বিরাট চ্যালেঞ্জেস, বিরাট অবস্টাকলস। সেই অবস্টাকলসগুলো মাথায় নিয়ে ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে কখনো কিন্তু উনি ফুল রিল্যাক্স, ঠিক আছে, আমি একটু রিল্যাক্স হই, নলে আর সম্ভব হচ্ছে না, এইটা উনি ভাবছেন। এবং ওনার নিজস্ব কিছু দোষের কারণে রিলেশনশিপটা যে নষ্ট হয়েছে, নিজস্ব দোষ বললামই, কারণ ওনার ইগো রয়েছে, কারণ অনেকের ইগো, জিদ্দি, মাথা গরম, রাগী, এই জিনিসগুলো রয়েছে, এইগুলোও কিন্তু সম্পর্ক নষ্টের কারণ। তো সেই জন্য কিন্তু উনি সেই জিনিসগুলো রিয়ালাইজেশনস হচ্ছে, উনি আপনার সাথে কিন্তু বিগিনিং করতে চায় একটা শুরুয়াত করতে। ওকে, কুইন অফ ওয়ান্ডস, ওকে, অ্যান্ড কিং অফ পেন্টিকলস। দেখুন, আপনাদের অনেকেরই বলছি এখানে কানেকশনটা সোল লেভেলের কানেকশন আছে। আপনি জানেন, আপনাকে খুব ব্যালেন্সড এনার্জিতে দেখছেন, আপনার পার্টনার, মনের মানুষ আপনাকে ব্যালেন্সড এনার্জিতে দেখছে। ব্যালেন্সড এনার্জিতে দেখছে ইন দ্য সেন্স, আপনি নিজের লাইফে, কেরিয়ারে যথেষ্ট ফোকাসড, কিভাবে এগিয়ে যেতে হয় জানেন, অন্যদিকে রিলেশনশিপটাকেও ব্যালেন্সড করতে পারেন। আপনি এমনটা নন যে অন্যের কথা ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছেন, আপনি শোনেন হয়তো অনেকেরই কথা, কিন্তু নিজের মতো চলার চেষ্টা করেন। এখানে কিং কুইন রয়েছে, তার মানে এখানে একটা সোল কানেকশন কিন্তু আপনাদের মধ্যে রয়েছে, সোল কানেকশন রয়েছে, কিন্তু এখানে বেশিরভাগই রিডিংগুলোতে আসে দেখি যে ইগোটা এখানে খুব প্র্যাকটিক্যাল, জিদ্দি নেচার টাইপের, এই জিনিসগুলো কিন্তু আপনার মনের মানুষের আমি দেখতে পাই রিডিংগুলোর মধ্যে। তো এটাই হচ্ছে ব্যাপার, সোল কানেকশন রয়েছে। অনেকে ভাবছেন যে এত খারাপ আমার সাথে করেছে, তার জন্য আমি এত হার্ট হয়েছি, একসময় মনে হয় যে দূর, এই সম্পর্কটা থেকে বেরিয়েই যাই, আর দরকার নেই, আর ভাল লাগছে না, এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে কেন রাখবো, আমি তো, আমার মধ্যে তো কম কিছু নেই, অনেকেই মনে করেন, কিন্তু কোথাও যেন তাও আপনার পার্টনারকে আপনি ছাড়তে পারেন না, তাও মনের মানুষকে আপনি ছাড়তে পারেন না, মনে হয় ঘুরে ফিরে সেই এক হয়ে যান। একটা সোল কানেকশন আছে, অ্যাজ ইট ইজ আপনার পার্টনারও কিন্তু সেটাই মনে করে, যে আপনাদের মধ্যে কানেকশনটা কোথাও একটা সোল লেভেলের আছে। এগেন এমপ্রেস অ্যান্ড দ্য সানের এনার্জি, খুব পজিটিভ, উনি ভীষণ পজিটিভ আছেন, যে আপনাদের সম্পর্কটা একটা নতুন শুরুয়াত হবে। এবং দেখুন, সেলিব্রেশন, ট্রি অফ কাপস মানে সেলিব্রেশনকেও বোঝায়, সেলিব্রেশনের জায়গাটাতেও পৌঁছবে, নিউ বিগিনিং হবে অনেকের। এখানে সম্পর্কটা, আপনার পার্টনার একটা হোপ রেখেছেন যে সম্পর্কটা নিউ বিগিনিং হবে, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তো সেখানে কিছু কিন্তু অবস্টাকলস আছে, চ্যালেঞ্জেস আছে, যে এই জায়গাটা পৌঁছতে অনেকটা কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই এই জায়গাটাতে কিন্তু পৌঁছানো সম্ভব। আর এখানে আপনারা অনেকেই আছেন যে এত পরিমাণে সম্পর্কটাতে এফোর্ট একটা সময় দিয়েছেন, দিতে দিতে একতরফাই হয়তো দিয়ে গেছেন, আপনিও নিজেও জানেন যে এই সম্পর্কটাতে ক্যারি ফরওয়ার্ড করাটা খুব মুশকিল, এগিয়ে নিয়ে যাওয়াটা খুব মুশকিল,
কিন্তু এগিয়ে তাও আপনি নিয়ে গেছেন, কারণ আপনি ওনার প্রতি একটা কানেকশান ফিল করেছেন। কিন্তু এখন আপনি আর সেই এনার্জিটাতে নেই বা চান না। আপনি চান আপনার পার্টনার আসুক, কিন্তু চাইছেন উনি আসুক, আপনি আর কোনোভাবেই ঝুঁকবেন না, উনি এসে আপনার কাছে কনফেস করুক, এইটা আপনি চান। ঠিক আছে, হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য হারমেট। আচ্ছা, আজকে মেজর আরকানার কার্ড অনেক এসেছে, মানে এখানে এনার্জি যথেষ্ট কিন্তু ডিপ এনার্জি আছে। ঠিক আছে, তো মেজর আরকানা হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য হারমেটের কার্ড। উনি নিজেকে অনেকটা কিন্তু একা করেছেন, মানে আমি শুধু ডিপ্রেসিভ এনার্জি আমি সেটা বলবো না, ওনার একা করেছেন ইন দ্য সেন্স ওনার সেলফ রিয়ালাইজেশনস হচ্ছে। সেলফ রিয়ালাইজেশনস কী হচ্ছে? সেলফ রিয়ালাইজেশন এটাই হচ্ছেন, আপনি যখন ওনার জীবনে ছিলেন তখন ওনার বিভিন্ন দিক থেকে বিভিন্ন উন্নতি হয়েছে। ঠিক আছে, আপনি ওনার লাইফে একটা লাকি। অনেকেরই ক্ষেত্রে হয়েছে যে আপনি আসার পরে আপনার পার্টনারের হয়তো অনেক উন্নতি হয়েছে, কেউ কর্মজগতে এস্টাবলিশড করেছেন, কেউ লাইফে হয়তো সঠিক গাইডেন্স পেয়েছেন। আপনি হয়তো অত্যন্ত নলেজেবল মানুষ, যে মানুষ সবসময় অন্য মানুষকে গাইড করেন এরকম, এবং ইকুয়ালি আমি এটাও দেখতে পাচ্ছি আপনার পার্টনারও কিন্তু নলেজেবল মানুষ। ঠিক আছে, উনিও কিন্তু তার বুদ্ধি দিয়ে তার গাইডেন্স দিয়ে অন্য মানুষকে আলো দেখায়, কিন্তু কখনো কখনো নিজের বুদ্ধির কারণে, নিজের ইগোর কারণে, নিজের জেদের কারণে, নেগেটিভিটিগুলোর জন্য উনি নিজের বিপদ নিজেই ডেকে এনে সম্পর্কটা নষ্ট করেছেন। তো হুইল অফ ফরচুন রয়েছে, যেখানে বোঝাইছে যে আপনাদের মধ্যে একটা সাইকেল তো চলছেই, সমস্যা চলছে, এই পরিস্থিতিটা চেঞ্জেসের দিকে যাবে, পরিস্থিতিটা অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু সেটা কবে? ঠিক আছে, একটু ওয়েট করতে হবে আপনাদের। ঠিক আছে, কারণ এই যে সাইকেল সেটা সম্পূর্ণ ডিভাইনের ওপরেই আছে, ভরসা আপনাকে ডিভাইনকেই করতে হবে। ধীরে ধীরে খারাপ পরিস্থিতিটা চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। 10 of Wands and 9 of Swords। পরিস্থিতি তো ভালো জায়গায়, মানে খারাপ থেকে ভালো জায়গায় যাবেন। আপনি ওনার লাইফে লাকি, আপনি যখন ছিলেন উনি অনেক উন্নতি করেছেন, গাইডেন্স পেয়েছেন, ওনার ভালোই হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে বলে দিই, যদি আপনারা এখানে কিছু ফেদার দেখতে পান, প্রজাপতি দেখতে পান আশেপাশে, তাহলে কিন্তু জানবেন যে কোনো গাইডেন্স ডিভাইনের তরফ থেকে আপনাকে দেওয়া হচ্ছে, পজিটিভ গাইডেন্স। ঠিক আছে, উনি ওনার লাইফে অত্যন্ত বার্ডেন, খুব ভারাক্রান্ত হয়ে গেছেন, ভালো লাগছে না, এবং লাইফের অনেক জিনিস উনি লেট গো করতে পারছেন না, খুব সমস্যা হচ্ছে, এবং আপনার সাথে করেছে যে অন্যায়গুলো, খারাপগুলো, উনি যে সম্পর্কটাকে নষ্ট করে বসে রয়েছেন, এর জন্য আপনার দুজনের ভুল থাকলেও তবে ওনার ভুলটা একটু বেশিই ছিল। ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু ওনার রিয়ালাইজেশনস হচ্ছে। এছাড়া ওনার লাইফে হয়তো অনেক রকমের দায়িত্বও কিন্তু রয়েছে, ছোট হোক বড় হোক যেমনই হোক, ফ্যামিলির কিন্তু রেসপন্সিবিলিটি ওনার ওপরে রয়েছে। মানে অ্যাকচুয়ালি উনি রিগ্রেট করছেন, ভালো করে লাইফটা এনজয় তো দূরে থাক, লাইফ থেকে সমস্ত কিছু চলে গিয়ে লাইফটা একটা অন্ধকারের মধ্যে পড়ে গেছে, অবশ্যই রিগ্রেট করছে। সেলফ রিয়ালাইজেশনস এবং রিগ্রেট ওনার হচ্ছে। চ্যারিয়েটের কার্ড অ্যান্ড 7 of Swords। এখানে দেখতে পাচ্ছি যে অনেকের পার্টনার কিন্তু মিথ্যা কথা বলেছে বা চিটিং করেছে আপনার সাথে, চিট এরকমও করেছে, আপনি সেটা ধরা পড়ে গেছে পরবর্তীকালে, সেটা আপনি কি বুঝতে পেরেছেন। খারাপ হয়েছে আপনাদের সাথে, এইটুকু খুব সত্যি কথা, খারাপ হয়েছে। উনি মিথ্যা কথা বলেছেন, ব্যাক বিচিং করেছেন, চিটিংও হয়েছে এখানে অনেকের সাথে। ঠিক আছে, সেই এনার্জিটা পিক করলাম।
তো একটা সময় উনি যে করেছেন, উনি অ্যাকচুয়ালি এখানে মেসেজটা দিতে চাইছে যে আপনার সাথে যেগুলো করেছেন উনি না জেনে করেছেন, মানে রাইট রং উনি বিচার করতে পারেননি, সেই জন্য উনি করেছেন। কারণ উনি এই সম্পর্কটা ভবিষ্যৎ দেখতে পায়নি, অনেক চ্যালেঞ্জেস ছিল, সেই জন্য সেই ভেবে উনি করেছেন। কিন্তু আপনার দিকে এখন উনি এগোনোর কথা ভাবছেন। এখানে আমি স্ট্রংলি যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখুন হায়ারোফেন্টের কার্ড অ্যান্ড 10 অফ সোর্স। হ্যাঁ, অসুবিধা তো অনেক রয়েছে, অনেক ধরনের প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলো সহজে সলভ হওয়ারও নয়, এবং উনি ওনার কর্মের ফল অবশ্যই পাচ্ছেন, নো ডাউট অফ ইট। হায়ারোফেন্টের কার্ড এখানে আপনার মানে মনের মানুষ আপনাকে কিন্তু বিয়ে করতে চায়, মানে ওনার বিয়ের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, উনি চান আপনার সাথে কিন্তু বিয়ে করে একসাথে থাকতে। এবং এটা নয় উনি একটু ট্র্যাডিশনাল প্রকৃতির হতে পারে, যে এমনটা কিন্তু নয় যে পালিয়ে যাব চলে যাব, ফ্যামিলির মত নিয়ে। কারণ আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল কানেকশন আমি দেখতে পাচ্ছি এখানে। এখানে অনেকেরই কিন্তু, আগেও বললাম সোল কানেকশন, আপনাদের মধ্যে স্পিরিচুয়াল কানেকশন রয়েছে। তো উনিও একটু ট্র্যাডিশনাল প্রকৃতির মানুষ। তো ট্র্যাডিশনাল প্রকৃতির মানুষ হওয়ার জন্য উনি কী করবেন, যে বিয়ে পালিয়ে করবেন আপনারা, এইটা চান না। সকলের মতামত নিয়ে ফ্যামিলি হ্যাপি থাকুক। ফ্যামিলির সমস্যাও এখানে একটা পিক হলো, যে এখানে অনেকের কিন্তু ফ্যামিলি থেকেও সমস্যা দেখা যাচ্ছে, যে ফ্যামিলি মানতে চায়নি, ফ্যামিলির একটা বিরাট বড় প্রবলেম রয়েছে। কিন্তু সেই প্রবলেম, সেই ঝামেলা সব কিছু থাকা সত্ত্বেও উনি চান আপনার সাথে সম্পর্কটাতে এগোতে, এবং সেটা একটা কমিটমেন্টের জায়গায় নিয়ে যেতে, বিয়ের জায়গায় নিয়ে যেতে। সমস্যা আছে 10 অফ সোর্স। ভাবছেন হয়তো যে আপনার কাছে হয়তো আসলে আপনি ইগনোর করতে পারেন, আপনি হয়তো ওনাকে চান্স নাও দিতে পারেন, বা দিলেও সেখানে অনেক সমস্যা আছে। ওনার কাছে অনেকটা সমস্যাই মনে হচ্ছে, যে সমস্যাটা আমি কিভাবে ওভারকাম করবো বুঝতে পারছেন না। বাট স্টিল ইউ আর দ্য পারসন দ্যাট হি অর শি উইশ ফর ইট। ওকে, মানে আপনি সেই ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বকে উনি উইশ করেছিলেন, চান আর কি, যতই সমস্যা হোক আপনাকে চান উনি। ঠিক আছে, এই তো পেলাম। তো চলুন আজকে আপনার পার্টনারের কিছু রাতের ফিলিংসই করছে, একটু কিছু ফিলিংস দেখি, লাভ ফিলিংস দেখি। আচ্ছা, আমি একটু পাইল করছি আর কি। আমি দুটো কার্ড নিচ্ছি, আমি দুটো 4টে কার্ড এখানে নেব। ফার্স্ট ফাইল, সেকেন্ড পাইল করব, আপনারা চুজ করবেন। ঠিক আছে, কেউ যদি 1 নম্বরটা চুজ করেন তাহলে 2 নম্বরটা চুজ করবেন না, 2 নম্বরটা চুজ করলে 1 নম্বরটা চুজ করবেন না। চলুন দেখি এই কি এনার্জি, কি ফিলিংস এই রাত্রিবেলা উনি আপনাকে দিতে চাইছেন। ফার্স্ট আমি এখানে একটা কার্ড রাখলাম, এখানে একটা কার্ড রাখলাম, এখানে একটা রাখছি, এখানে একটা রাখছি। ঠিক আছে, বটম অফ দ্য ডেক সকলেরই জন্য, ইট উড বি বেটার ইফ উই নেভার মেট। চলুন তাহলে পাইল নাম্বার 1-এরটা দেখি। আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসন ইউ টট মি, আই মিস ফ্রম ডে টু নাইট, ইনফ্যাক্ট অ্যাট মাই স্লিপিং। এটা কিন্তু কার্ডেও পেলাম যে উনি ডে নাইটে কিন্তু ঘুম ওনার হচ্ছে না। আপনি যা যা জিনিসগুলো করেছেন সেই জিনিসগুলো উনি পজিটিভলি দেখছেন, ভালো করেছেন। উনি বলছেন ভালো করেছেন, দরকার ছিল এই লেসনটা। যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদেরকে বলি তাদের পার্টনার কিন্তু মিস করছে। পাইল নাম্বার 2 এসেই ছিল অর্ধেক, যে আপনাদের সাথে খুব খারাপ হয়েছে, রুথলেস বিহেভিয়ার, তার জন্য উনি অ্যাশেমড, লজ্জিত। এবার যখন উনি ফিরবেন উনি কিন্তু আপনাকে একদম প্রুফ করবেন ওনার লাভ। কোনো ছল কপট যেগুলো করেছেন উনি, মিথ্যা কথা বলা, ছল কপট করা, ব্যাক বিটিং করা ইত্যাদি, এইগুলো করে আর সম্পর্কটা নষ্ট করবেন না, সম্পর্কটা সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই ছিল আপনাদের আজকে রিডিং মনের মানুষের তরফ থেকে। কতটা রেজোনেট করলো জানাবেন এবং ক্লেম করবেন। অ্যাস্ট্রোলজি ভিডিও আপলোড হচ্ছে, দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।